এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে শিখব। প্রথমেই আমরা আসছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 ডট 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 আপ টু ইনফিনিটি বা অসীম। এরপর আমরা আসছি যুগ্ম বা জোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা আর জোড় সংখ্যা একই জিনিস। এর ডেফিনেশন হলো যে সমস্ত সংখ্যা 2 দিয়ে বিভাজ্য তাদের বলা হয় যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে এখন 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হবে 2, 4, 6, 8 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা একই জিনিস। এরা হলো জোড় সংখ্যা বাদ দিয়ে যে স্বাভাবিক সংখ্যাগুলো পড়ে থাকে সেগুলোই, অর্থাৎ 1, 3, 5, 7 ডট 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 আপ টু ইনফিনিটি। অর্থাৎ যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যাকে আমি একত্রে করলে স্বাভাবিক সংখ্যা পাবো। নেক্সট আমরা আসছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাটি শুধুমাত্র 1 এবং নিজেকে দিয়ে বিভাজ্য। অর্থাৎ যদি আমি সেই সংখ্যাটাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়েই ভাগ করতে পারি তবে সেই সংখ্যাকে আমি বলবো মৌলিক সংখ্যা। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 11 ডট 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 আপ টু ইনফিনিটি। যৌগিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা মৌলিক নয়, অর্থাৎ যে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। যেমন 4, 6, 8, 9 ডট ডট ডট। এখানে প্রসঙ্গত উল্লেখ্য 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। একইভাবে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1, সবচেয়ে ছোট যুগ্ম সংখ্যা হলো 2, সবচেয়ে ছোট অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা হলো 1। এরপর আমরা আসব অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যার কনসেপ্টে। অখণ্ড সংখ্যা হলো 0, +1 বা -1, +2 বা -2, +3 বা -3 ডট ডট করে প্লাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। অর্থাৎ কোনো ছোট বা কোনো বড় পূর্ণ সংখ্যা এক্সিস্ট করে না। নেক্সট হচ্ছে আসছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো এমন একটি সংখ্যা যাকে p/q এই অনুপাতে লেখা যায়, যেখানে p এবং q পরস্পর মৌলিক এবং q 0-র সঙ্গে সমান নয়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে 2/3 এটি একটি মূলদ সংখ্যা। আবার যে কোনো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা হবে। যেমন 2কে আমরা লিখতেই পারি এইভাবে যে 2/1 এই হিসাবে লিখতেই পারি। আবার 3কেও আমরা লিখতে পারি এইভাবে যে 3/1। আবার -2কেও লিখতে পারি -2/1। নেক্সট আমরা আসছি অমূলদ সংখ্যার কনসেপ্টে। অমূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যাকে p/q অনুপাতে লেখা যায় না। বেসিক্যালি যে সমস্ত বর্গমূলগুলো আমরা নির্ণয় করতে পারি না তারা অমূলদ। তাছাড়াও কিছু অমূলদ সংখ্যা আছে, যেমন পাই অমূলদ সংখ্যা, ই অমূলদ সংখ্যা। আবার আমরা বলতে পারি √5 এর মান আমরা নির্ণয় করতে পারি না, এটা অমূলদ সংখ্যা। কিন্তু √4 অমূলদ সংখ্যা হবে না, তার কারণ √4 এর মান আমরা বার করতে পারি এবং এর মানটা হলো 2। একইভাবে √9ও অমূলদ নয়, কারণ √9 এর মান 3 হয়। কিন্তু আবার √8 অমূলদ হবে, কারণ √8 এর মান আমরা নির্ণয় করতে পারি না। নেক্সট আমরা আসছি বাস্তব সংখ্যার কনসেপ্ট। এখন বাস্তব সংখ্যা হলো যদি আমি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে নিয়ে নিই,
অর্থাৎ কোনো ঝুড়ির মধ্যে যদি আমি একই সঙ্গে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে নিই, অঙ্কের ভাষায় এই ঝুড়িকে বলা হয় সেট, তবে সেই সেটটাকে বা সেই সংখ্যাগুলোকে একত্রে বলা হবে বাস্তব সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একসঙ্গে নিয়ে তৈরি হয় বাস্তব সংখ্যা। নেক্সট আমরা আসছি একটু অন্যরকম কনসেপ্টে, সেটা হলো কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা হলো বেসিক্যালি কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল। যেমন আমি বলতেই পারি √4, যার মান প্রকৃতপক্ষে এক্সিস্ট করে না।